হ্যালো স্টুডেন্টস, তো আজকে অনেক দিন পর আমরা আবার মিলব। আর আজকের বিষয় হলো অনুশীলনী 4.2, এটা দ্বিঘাত সমীকরণের 4.2-র কোয়েশ্চন নং 1, 2, 3, 4 আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। আর এখন আমরা কোয়েশ্চন নং 5 থেকে স্টার্ট করব। আর আমি জানি যেহেতু তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা খুবই নিকট, তাই চেষ্টা করব আমি হাফ ইয়ারলি সিলেবাসটা কভার করে দিতে। তাই আমরা এখন স্টার্ট করব কোয়েশ্চন নং 5 থেকে। দেখো কোয়েশ্চন নং 5-এ কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা এর ভূমি অপেক্ষা 7 সেন্টিমিটার কম। যদি অতিভুজের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হয় তাহলে অপর বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো প্রথমেই বলা হয়েছে যে এটি একটি সমকোণী ত্রিভুজ, আর তারপর কি বলেছে দেখো, উচ্চতা বলেছে ভূমি অপেক্ষা 7 সেন্টিমিটার কম, অর্থাৎ এখানে ভূমিটা বড়, উচ্চতা কম। দেখো ত্রিভুজের উচ্চতা এর ভূমি অপেক্ষা 7 সেন্টিমিটার কম, অর্থাৎ উচ্চতা কম, ভূমি 7 সেন্টিমিটার বেশি। তাহলে যেটি কম সেটাকে আমরা ধরে নেই। তো কোয়েশ্চেন নং 5-এর সলিউশন আমরা কি করব, প্রথমে ধরি ত্রিভুজের উচ্চতা x সেন্টিমিটার। আর প্রশ্নতে কি বলেছে দেখো, উচ্চতা ভূমি অপেক্ষা 7 সেন্টিমিটার কম। যদি উচ্চতা 7 সেন্টিমিটার কম হয় তাহলে ভূমি কি 7 সেন্টিমিটার বেশি হবে। অতএব ত্রিভুজের ভূমি ইকুয়াল টু এক্স প্লাস 7 সেন্টিমিটার। এখন কি বলেছে দেখো, এটি একটি সমকোণী ত্রিভুজ। যদি অতিভুজের আবার কি বলেছে, যদি অতিভুজের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হয়। সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি এবং দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেন্টিমিটার। এখান থেকে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র লাগাতে পারি, যেটা হলো পাইথাগোরাসের সূত্র। পাইথাগোরাস সূত্র কি বলেছে যে সমকোণী ত্রিভুজের ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা, যেটা লম্ব বলা হয় বা উচ্চতা, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়, অতিভুজের স্কোয়ার। আমরা এখানে বলতে পারি, না লিখলেও চলবে, তাও আমরা লিখে নেই যে আমরা জানি সমকোণী ত্রিভুজের ভূমি স্কোয়ার প্লাস লম্ব বা উচ্চতা, লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই পার্টটা না লিখলে চলবে। তো এখন আমরা কি বলবো, প্রশ্ন মতে কি বলেছে যে তার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। তো প্রশ্ন মতে ভূমি স্কোয়ার, যেটা হলো এক্স প্লাস সেভেন স্কোয়ার প্লাস লম্ব বা উচ্চতা দেওয়া আছে 1 সেন্টিমিটার। তো এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, অতিভুজ প্রশ্নতে দেওয়া আছে 13 সেন্টিমিটার। তো 13 হোল স্কোয়ার। কারণ আমরা এখানে এক্স প্লাস 7 হোল স্কোয়ার, এখানে স্কোয়ার ব্র্যাকেট ভাঙতে হবে কি হবে, এক্স স্কোয়ারের সূত্র লাগাতে হবে, এক্স প্লাস, তো ইমপ্লাইজ দিয়ে এক্স প্লাস 7 হোল স্কোয়ার সূত্র কী হবে, প্রথমে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ধরে নিতে হবে। তো এক্সকে এ এবং 7কে বি ধরে এক্স এ প্লাস বি হোল স্কোয়ার। তো এক্স এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, তো 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস বি স্কোয়ার, এখানে বি হচ্ছে 7, অর্থাৎ 7 স্কোয়ার। আর এখানে অলরেডি আমাদের আছে এক্স এর স্কোয়ার। ডান দিকে কি 13 এর স্কোয়ার, 13 এর স্কোয়ার কত 169, ইমপ্লাইজ এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার মিলে হয়ে যাবে এই এক্স স্কোয়ার, আর এই এক্স স্কোয়ার মিলে হয়ে যাবে 2x স্কোয়ার। আমরা জানি চলক যদি একই সেম পাওয়ার থাকা চলকের মধ্যে কি হয়, সহগের মধ্যে যোগ হয়ে যায়। এখানে 1 এখানে 1 হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস এখানে 2x 7 সব
কয়টি পূরণ আছে বা গুণ আছে। তো সহগ যেগুলো আছে সংখ্যার মধ্যে পূরণ হয়ে যাবে। 2 × 7 কত, 7 × 2 = 14, সাথে আছে এক্স। আর এদিক থেকে 169 কি হয়ে যাবে, বাঁ দিকে চলে আসবে, সরি এখানে 7-এর স্কোয়ারটাও ভাঙা হয়নি, তো 7-এর স্কোয়ার কী হবে, 7 স্কোয়ার = 7 × 7 = 49। আর এই দিক থেকে 169 মাইনাস হয়ে যাবে 169 ডান দিকে কিছু থাকবে না, 0 থাকবে। এখন এখানে দেখো 2x² থাকলো প্লাস 14x থাকলো, 2x² প্লাস 14x থাকলো, এখানে প্লাস 49 এখানে, আর মাইনাস 169। এই দুইটির মধ্যে বিপরীত চিহ্ন হলে কি হয়, বিয়োগ হয়। আর বড়টার চিহ্ন বসে যাবে, তো বড় আছে 169, তার চিহ্ন আসবে মাইনাস, নেগেটিভ চিহ্ন। আর 169 থেকে 49 চলে গেলে কি হবে, 120। 169 থেকে 49 গেলে 120 থাকবে, = 0। এখন এই সব কটি পদ থেকে আমরা 2 কমন নিতে পারি। সরাসরি এখান থেকে 2 কমন নিয়ে না লিখলে চলবে, যদি তোমরা লিখতে চাও তাহলে এইভাবে লিখবে। 2 কমন নিয়ে ব্র্যাকেটে থাকবে x² প্লাস 14 থেকে 2 কমন দিয়ে থাকবে 7x মাইনাস 120 থেকে 2 কমন দিয়ে থাকবে 60 = 0। এই 2 এখানে আছে পূরণ, এদিকে 0-র সাথে ভাগ হয়ে যাবে, তাহলে শুধু 0 থাকবে ডান দিকে, এখানে থাকবে শুধু x² প্লাস 7x মাইনাস 60 = 0। এখন দেখো এটা একটা কী হয়ে গেছে, দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। দ্বিঘাত সমীকরণকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে তার থেকে আমরা চলকের মান নির্ণয় করতে, চলক অর্থাৎ এক্স, আর এক্স কী ছিল আমাদের উচ্চতা, তাহলে আমরা এক্সের মান নির্ণয় করতে হবে। এক্সের মান নির্ণয় করে আমরা যে পদ্ধতিটি জানি সেটা হচ্ছে মধ্যপদ ভাঙ্গন, যেটা মধ্যের পদটাকে ভেঙে এখান থেকে 3টি পদকে 4টি পদ বানিয়ে কমন নিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। উৎপাদক বিশ্লেষণ করতে হলে কি করতে হয় সেটা আমরা জানি, যে প্রথমে যে পদটা আছে তাকে লিখতে হবে x² প্লাস 7-এর জায়গাটা খালি রেখে দেই, এক্সকে এক্স লিখে দিলাম, মাইনাস 60 = 0। এখন 7কে এমনভাবে লিখতে হবে যেটা আমরা পাবো কোথা থেকে, x² সহগ এবং ধ্রুবক পদ থেকে। x² সহগ আছে কত, 1, তার সাথে পূরণ হবে কত, -60, -60 পূরণ করলে কত হবে, -60 হবে। অর্থাৎ যে মান এসেছে সেটি নেগেটিভ সাইন এসেছে, নেগেটিভ সাইন আসার কারণে এখানে নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ এমন দুটি সংখ্যা হবে যে দুটি সংখ্যা দিয়ে বিয়োগ করে কত পেতে হবে, 7 পেতে হবে। যে দুইটি সংখ্যা থেকে একটি থেকে একটি বিয়োগ করলে 7 আসতে হবে, এবং এই দুইটি সংখ্যা গুণ করলে 60 আসতে হবে। এমন দুটি সংখ্যা, যে দুটি সংখ্যা পূরণ করলে 60 আসবে আর বিয়োগ করলে 7 আসবে। সেই সংখ্যা দুটি হলো 12 এবং 5। 12 × 5 করলে 5 × 12 60 হয়ে যায়। এগুলো কিন্তু লিখবে না, এগুলো আমি রাফ করে নিচ্ছি এদিকে। তো 60, তো 12 থেকে 5 বিয়োগ করলে দেখো 12 থেকে 5 বিয়োগ করলে 7 এসে যায়। তো 12 - 5। এখানে আমরা কী করব, x² থাকলো, ব্র্যাকেট ভাঙতে হবে। ব্র্যাকেট ভাঙার জন্য এই প্লাসকে 12-এর সঙ্গে মিলবে, +12, এই এক্সও আসবে 12-এর সাথে, 12x। এই প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক চিহ্ন পূরণের ক্ষেত্রে বিপরীত চিহ্ন মিললে ঋণাত্মক হয়ে যায়, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। এবং -5 সঙ্গে আছে x, আর এখানে আছে 60 = 0। এখন আমাদের মধ্যে মিডিলের টার্মটাকে আমরা দুইটা ভাগ করে নিয়েছি। এখন এই দুটো থেকে কমন নিতে হবে, আবার এই দুটো থেকে কমন নিতে হবে। দেখো এখানে x² এবং 12x থেকে শুধুমাত্র x কমন যাচ্ছে, কারণ এখানে x এর পাওয়ার 2 আছে, অর্থাৎ x দুইটি আছে, x এর উৎপাদক x × x আছে, এখানে শুধু একটি x আছে। তো এখান থেকে x কমন যাবে, এখানে থাকবে যেগুলো থাকবে সেগুলোকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে নিতে হবে। এখানে থাকবে x², দুটো x থেকে একটা x কমন নিলে থাকবে আরেকটা x, থাকবে প্লাস 12 কমন যায়নি, তাই 12 আমরা ভিতরে লিখতে হবে, x কমন গিয়েছে আর x লিখব না, শেষ। এই দুটি পদ থেকে আমরা কমন হয়ে গেছে, আর কমন নেওয়ার পর যা কিছু থাকলো সেগুলোকে আমরা লিখে নিয়েছি। এখন এই দুটি পদ থেকে আবার কমন নিতে হবে। এখন একটি জিনিস ভালো করে মনে রাখবে, এই দুই পদের মধ্যে চিহ্ন দেখবে, এটাতে ধনাত্মক, এটাতে ঋণাত্মক। এখন এই দুটোতে ঋণাত্মক চিহ্নগুলো এই দুটোর সঙ্গে এই দুটোর চিহ্নর কোনো মিল নেই। যদি মিল না থাকে তাহলে আমরা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো বদলে যায়। ব্র্যাকেটের ভিতর চিহ্ন আমাদের কি লাগবে, প্লাস লাগবে,
কারণ এই দুটোতে যদি প্লাস থাকে এখানে প্লাস থাকতে হবে, আর এখানে অলরেডি মাইনাস আছে, তো এই মাইনাসকে আমরা কমন নিলে ভিতরে প্লাস হয়ে যাবে। এখন 5 আর 60 থেকে কমন যাবে কত, 5, 5 60, তো 5 কমন গেল, এক্স কমন যাবে না কারণ এখানে এক্স আছে, এখানে এক্স নেই, শুধু 5 কমন গেলে এখানে মাইনাস 5x থেকে মাইনাস এসে গেছে, 5 এসে গেছে, শুধু থাকছে প্লাস এক্স, মাইনাস কমন এসে গেছে তাই থাকবে প্লাস, 60 থেকে 5 গেলে থাকবে 12, 5 12 60, এখন কমন নেওয়া হয়ে গেছে, ব্র্যাকেট বন্ধ, ইকুয়াল টু 0। এখন আবার দেখো এই ব্র্যাকেট ইকুয়াল সেম, তো এই পদ থেকে এই পদটাকে আমরা যদি এই পদ থেকে এই পদ কমন নিয়ে কি হবে, এক্স প্লাস 12 কমন যাবে, তখন থাকবে এক্স মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0, ইমপ্লাইজ, আর ইমপ্লাইজ হবে না, এখন আমাদের কমন নেওয়া হয়ে গেছে, যা কিছু থাকছে দুটো ব্র্যাকেট, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। এখন এই উৎপাদক থেকে হয় এই ব্র্যাকেট, যদি আমরা এই দুটো ব্র্যাকেট থেকে একটি ব্র্যাকেটকে রাখতে চাই, এই ব্র্যাকেটকে রাখলে এই পুরো ব্র্যাকেটটা এদিকে গিয়ে জিরোর সঙ্গে ভাগ হয়ে 0 হয়ে যাবে, তখন থাকবে কি এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। আর যদি আমরা এক্স মাইনাস 5 এই পদটাকে রাখতে চাই, তাহলে এই পদ পুরো ব্র্যাকেটটা এদিকে গিয়ে জিরোর সাথে ভাগ হয়ে যাবে 0, তাহলে থাকবে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তো আমরা লিখতে পারি অতএব হয় x plus 12 is equal to 0, implies x is equal to minus 12, তো x equal to হয়ে যাবে minus 12, বা আমরা এই পদটাকে যদি রাখতে চাই, বা x minus 5 equal to তো 0 হতে পারে, তো এখান থেকে আমরা যদি x এর মান রাখতে চাই equal to minus 5, এদিকে গেলে হয়ে যাবে প্লাস 5। এখন একটা জিনিস লক্ষ্য করো, x কি, x আমরা প্রথমে ধরেছিলাম, দেখো এখানে x ধরেছিলাম ত্রিভুজের উচ্চতা। উচ্চতা হলো একটা, যেটা মাপঝুঁকের সময় যে কোনো কিছু হয়, কোনো কিছু যদি কোনো কিছুর মাপ না থাকে, হয় 0 হবে বা ধনাত্মক সংখ্যা, মাপঝুঁকে কোনো দিন ঋণাত্মক সংখ্যা বা মাইনাস থাকে না। এখানে x এর মান এসেছে -12, আর x আসলে উচ্চতা কোনো দিন মাইনাস হতে পারে না, তো এখানে লিখবো আমরা যাহা অসম্ভব যদি x ইকুয়াল টু -12 অসম্ভব হয়ে যায়, তাহলে x ইকুয়াল কি থাকলো, x ইকুয়াল টু 5, তো আসলে x আসলে কে, উচ্চতা, তো অতএব আমরা লিখে নিব অতএব x ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ ত্রিভুজের কি উচ্চতা হবে 5 সেন্টিমিটার এবং ত্রিভুজের ভূমি কি ছিল, x প্লাস 7, তো x এর মান হয়ে যাবে 5 প্লাস 7 ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখানেই শেষ, তোমরা ভিডিও পজ করে নোট করে নাও। এখন দেখো কোয়েশ্চেন নং 6 কি বলেছে, একটি কুটির শিল্প একদিনে নির্দিষ্ট সংখ্যক মৃৎপাত্র উৎপাদন করে, মৃৎপাত্র অর্থাৎ মাটির পাত্র। কোনো এক বিশেষ দিনে পর্যবেক্ষণ করা হয়েছিল যে প্রতিটি জিনিসের উৎপাদন মূল্য, টাকায় দেওয়া হয়েছে যে উৎপাদিত বস্তুর দ্বিগুণ অপেক্ষা 3 বেশি। ওই নির্দিষ্ট দিনে মোট উৎপাদন মূল্য 90 টাকা হলে বস্তুর সংখ্যা এবং প্রতিটি বস্তুর মূল্য নির্ণয় করো। কোনো এক বিশেষ দিনে যদি 90 টাকা হয়, তাহলে ওই দিন কতটি বস্তু নির্মিত হয়েছিল এবং প্রতিটি বস্তুর মূল্য নির্ণয় করতে হবে। দেখো প্রথমে কি বলেছে, একটি কুটির শিল্প একদিনে নির্দিষ্ট সংখ্যক মৃৎপাত্র উৎপাদন করে। মৃৎপাত্র নির্দিষ্ট সংখ্যক, আমরা জানি না কত সংখ্যক, তো এই সংখ্যক আমরা যদি ধরে নেই x সংখ্যক, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, দেখো কোনো এক বিশেষ দিনে পর্যবেক্ষণ করা হয়েছিল যে প্রতিটি জিনিসের উৎপাদন মূল্য উৎপাদিত বস্তুর দ্বিগুণ অপেক্ষা 3 বেশি। যদি আমরা ধরে নেই উৎপাদিত বস্তুর সংখ্যা x, তাহলে এখানে কি বলেছে, একটির দাম
উৎপাদিত বস্তুর দ্বিগুণ অপেক্ষা, যদি উৎপাদিত বস্তু থাকে, ধরে নেই আমরা উৎপাদিত বস্তুর সংখ্যা 10টি, তাহলে উৎপাদিত বস্তুর দ্বিগুণ অপেক্ষা, দ্বিগুণ অর্থাৎ 10-এর দ্বিগুণ হবে 20, তার থেকে আরও 3 বেশি প্লাস 3। তো যদি আমরা জানি না সংখ্যা কতটি সংখ্যক বস্তু, তাই আমরা কি ধরে নেব x সংখ্যক। আমরা ধরি উৎপাদিত বস্তুর সংখ্যা সমান x। এখন প্রশ্নতে কি বলেছে দেখো, যদি এক সংখ্যক বস্তু হয় তাহলে কোনো এক বিশেষ দিনে কি হয়েছে, যতটি বস্তু ছিল তার দ্বিগুণ অপেক্ষা 3 বেশি কি একটির মূল্য, প্রতিটি জিনিসের উৎপাদন মূল্য। অতএব প্রতিটি জিনিসের উৎপাদন মূল্য ইকুয়াল কি হবে, উৎপাদিত বস্তুর দ্বিগুণ অপেক্ষা 3 বেশি, উৎপাদিত বস্তু হচ্ছে x, তার দ্বিগুণ হবে 2x, তার চেয়ে 3 বেশি প্লাস 3 হয়ে গেল। তো একটি বস্তু আমরা বস্তুর সংখ্যা পেয়ে গেলাম, তার একটা দামও পেয়ে গেলাম। এখন কি বলবো দেখো, এই নির্দিষ্ট দিনে মোট উৎপাদন মূল্য 30 টাকা হয়, ওই দিনে মোট উৎপাদন মূল্য ছিল 90 টাকা। আমরা কিভাবে হিসাব ধরব, যদি উৎপাদন কোনো বস্তু একটি নির্মিত হয় আর দাম উৎপাদক তার একটির দাম হয় 5 টাকা, তাহলে 1 দিয়ে পূরণ করবো 5। যদি বস্তু হয় 2টি আর একটার দাম হয় 5 টাকা, তাহলে কি করব 2 × 5, 2 দিয়ে 5কে গুণ করব। যদি 3টি, যদি মনে করো 5টি বস্তু উৎপাদিত হয় আর মূল্য থাকে 5, তাহলে 5 পূরণ 5। যদি xটি বস্তু হয়, যদি xটি বস্তু থাকে, তো x দিয়ে পূরণ করব একটির দাম, যতটি বস্তু তার সঙ্গে তার দাম গুণ করলে তার মূল্য পাওয়া যাবে। তো এখন কি লিখবো, প্রশ্ন মতে বস্তু ছিল x সংখ্যক, প্রশ্ন মতে x ইন্টু তার মূল্য, xটি বস্তু তার সঙ্গে তার মূল্য, যদি 5টি বস্তু হতো তা 5টির মূল্য পূরণ করতাম, 10টি বস্তু হলে 10 দিয়ে পূরণ করতাম, xটি বস্তু তাই x দিয়ে পূরণ করব। কি পূরণ করব, তার মূল্য হচ্ছে 2x + 3, তো 2x + 3 ইকুয়াল কত টাকা হলো, আমাদের প্রশ্নতে দিয়েই দিয়েছে যে 90 টাকা, ইকুয়াল টু 90। এখান থেকে আমরা ব্র্যাকেটটাকে সমাধান করতে হবে, ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ হবে না, যদি পাওয়ার কিছু থাকতো তাহলে সূত্র লাগাতাম, এখানে সূত্রও লাগবে না, তাই এখানে আমরা বিতরণ বৃদ্ধি x দিয়ে এটাকে একবার পূরণ, তারপর x দিয়ে এটাকে, x দিয়ে 2x করলে কি হবে, চলক একই ধরনের চলক তাহলে পাওয়ারে যোগ হয়, তো x মিলে x এর পাওয়ার 2 হয়ে যাবে, অর্থাৎ x স্কয়ার হয়ে যাবে। তো 2 × 1 2, 2x স্কয়ার প্লাস x × 3 অর্থাৎ 3x, আর এদিকে 90 এদিকে এসে যাবে -90 = 0। তো এখানে কিছু কমন যাচ্ছে না, যদি কমন না যায় তাহলে আমরা এখান থেকে মধ্যপদ ভেঙে তার x এর মান নির্ণয় করতে হবে। তো x মধ্যপদ ভাঙতে হলে কি হয়, x2x স্কয়ার প্লাস 3 জায়গায় ব্র্যাকেট দিয়ে দেই, পিছনে আছে x -90 = 0। পূরণ কি করতে হবে, 2 × -90, 2 -90 × 2 যদি করি হয়ে যাবে -180, অর্থাৎ বিয়োগ হবে এখানে, আর এমন দুটি সংখ্যা বিয়োগ হবে যে সংখ্যা দুটি বিয়োগ করার পর আসতে হবে 3, পূরণ করলে আসতে হবে 180। তো সেই সংখ্যা দুটি আমি এখানে লিখে দিচ্ছি 15 আর 12। তোমরা পূরণ করে দেখতে পারবে যে 15 আর 12 পূরণ করলে 180 আসছে, আর 15 থেকে 12 বিয়োগ করলে 3 আসছে। তো এখন আমরা কি করব, 2x স্কয়ার লিখলাম প্লাস 15x প্লাসে মাইনাস মিলে হয়ে যাবে -12x - 90 = 0। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, দেখো 2 আর 15 এর মধ্যে কমন যাচ্ছে না, x স্কয়ার x থেকে x যাচ্ছে কমন, ব্র্যাকেটে থাকবে 2x প্লাস 15টা কমন নেওয়া হয়নি, তাই 15ও থাকবে, x কমন নেওয়া হয়ে গেছে আর লাগবে না। এই দুটির মধ্যে প্লাস প্লাস, এটার মধ্যে মাইনাস মাইনাস, তাহলে এখানে মাইনাস কমন নিতে হবে, তাহলে ভিতরে সব প্লাস হয়ে যাবে। 12 আর 19 এর মধ্যে কি কমন যাচ্ছে, 6 কমন যায়। দেখো
19 মধ্যে থেকে 6 কমন যায়, 19 যদি উৎপাদক বাইর করো 6 পাবে, আর 12 মধ্যে থেকে উৎপাদক 2 × 6 পাবে। তাহলে এখানে যদি আমরা এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি, -6 কমন যাবে, তখন এখানে থাকবে +2x, মাইনাস কমন নেওয়া হয়ে গেছে প্লাস, আর 19 থেকে 6 কমন নেওয়ার পর থাকবে কি 15, ব্র্যাকেট বন্ধ, ইকুয়াল টু 0। এই ব্র্যাকেট আবার সেম হয়ে গেছে, তাই আবার কমন যাবে 2x + 15 ব্র্যাকেট, আর বাইরে থাকলো কি x, আর এখানে -6, তো x - 6 = 0। এখন আমরা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। উৎপাদক বিশ্লেষণের শেষ পর্যায়ে আমরা কি করি, এক ব্র্যাকেট দুইটাকে আলাদা আলাদাভাবে লিখতে হয়। এখানে লিখবো অতএব হয় 2x + 15 = 0, বাকি লিখবো x - 6 = 0। সমাধান করব, 2x কে রাখলে ডান দিকে যাবে -15, তখন x রাখলে -15/2। দেখো x আসলে কি ছিল, x হলো বস্তুর সংখ্যা, উৎপাদিত বস্তুর সংখ্যা কোনোদিন নেগেটিভ সংখ্যাতে যাবে না। বস্তু সবসময় হয়, যদি কোনো বস্তুর উৎপাদন হয় না তাহলে 0 থাকবে, কিন্তু মাইনাস হবে না কোনোদিন বস্তুর উৎপাদন, তাই মাইনাস হচ্ছে, যাহা লিখতে হবে অসম্ভব। অসম্ভব লিখলে তাকে আর কিছু করতে হবে না। এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো x = -6, ডান দিকে হয়ে যাবে +6। দেখো x আসলে কি ছিল, বস্তুর সংখ্যা ছিল, তো আমরা লিখবো অতএব বস্তুর সংখ্যা ছিল কি 6টি, আর কি নির্ণয় করার ছিল, প্রতিটি বস্তুর মূল্য এবং প্রতিটি বস্তুর মূল্য ছিল, মূল্য হবে কি ছিল, দেখো এখানে দেওয়া আছে 2x + 3, তো এখানে 2 × x অর্থাৎ 2 × x এর মান কি ছিল 6, প্লাস কি ছিল 2 + 3 ইকুয়াল কত হবে, 6 × 2 = 12, আর 3 × 15 টাকা। শেষ। তো আমরা এখান থেকে নোট করে নাও। তো আমরা অনুশীলনী 4.2 শেষ হয়ে গেল আমাদের। আমরা নেক্সট স্টার্ট করব অনুশীলনী 4.3। তাই এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং যেখানে কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তার সমাধান করে দেওয়ার। ধন্যবাদ।